স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। এবার জানাবো খবরের বিস্তারিত। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চাঁপাইনবাবগঞ্জ ঢাকা ফোরামের প্রীতি সমাবেশে বক্তব্য রাখছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের সাহস শক্তি সবকিছুই একটা অন্য মাত্রায় যায়। আমরা শুধু আপনাদেরকে আমাদের জায়গা থেকে এটুকু কথা দিতে পারি এবং অনুরোধ করতে পারি, আমাদের ব্যক্তিগত জায়গা থেকে যেন আমরা সৎ থাকি, ন্যায়ের সাথে থাকি, নিজের যতটুকু করা উচিত ততটুকু করি, অন্যের হক না নষ্ট করি। এই কাজগুলো যদি শুধু আমরা ব্যক্তিগত জায়গা থেকে করতে পারি, যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, খুব দ্রুত সেই স্বপ্ন পূরণ করা সম্ভব। আর আপনাদেরকে শুধু একটা জিনিস বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জের হিসেবে আমরা উত্তরের জনপদের আমরা বলি যে 2 বিভাগের 16টি জেলা রয়েছে। আমাদের আসলে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বিগত 16 বছরে তো আমরা শোষিত হয়েছি। যেই জায়গায় আমাদের যাওয়ার আমাদের মিনিমাম আমরা ডিজার্ভ করতাম, আমরা সেই জায়গায় যেতে পারিনি। গিয়েছে কোটা, গোপালী কোটা, পরিবার কোটা, আত্মীয় স্বজন কোটা, তেলবাজি কোটা, লীগ কোটা, এরকম অসংখ্য কোটায় এই পুরো উত্তরবঙ্গ বলতে আমরা যা বুঝি, পুরো উত্তরবঙ্গকে শোষণ করা হয়েছে। এই খুনি শেখ হাসিনা 15 সালের পরে শুরু করে ঢাকা থেকে তার বাড়ি অভিমুখী যে এক্সপ্রেসওয়ে বানিয়েছে সেটা নিয়ে আমাদের আপত্তি নেই, কিন্তু সেই খুনি হাসিনা ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী যে 4 লেনের রাস্তার কার্যক্রম আজকে থেকে 1 যুগ আগে শুরু করেছে, সেটা এখন পর্যন্ত শেষ করেনি। তো আমরা উত্তরবঙ্গের মানুষ, এটা তো ছোট একটা উদাহরণ। আজকে দক্ষিণের একটা পৌরসভা যে বাজেট পেয়েছে, উত্তরের একটা জেলা সে বাজেট পায়নি অর্থনৈতিক উন্নয়নে। সারা দেশে বেড়ে চলছে শীতের তীব্রতা। তাপমাত্রার পারদ প্রতিদিনই নিচের দিকে নামছে। একদিনের ব্যবধানে প্রায় 4 ডিগ্রি কমে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। গত কয়েকদিন ধরে উত্তরের এই জেলায় ঘন কুয়াশায় ঢাকা পড়ছে জেলার পথঘাট। বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। সন্ধ্যার পর থেকে কুয়াশার কারণে পথঘাটে সামান্য দূরত্বে চলাচল করতে বিপাকে পড়ছেন মানুষ। এদিকে তাপমাত্রা কমার সাথে সাথে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত রোগ। তবে সবকিছু উপেক্ষা করে কাজের সন্ধানে বের হচ্ছেন নিম্ন আয়ের মানুষ। এদিকে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন মধ্যরাত থেকে দিনের বেশিরভাগ সময় কুয়াশায় ঢেকে থাকছে গোটা জেলা। বেলা বাড়ার সাথে সাথে বেড়ে চলে কুয়াশার ঘনত্ব। ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রয়োজন ছাড়া বের হচ্ছেন না লোকজন। অন্যদিকে ঘন কুয়াশার কারণে প্রায় 6 ঘন্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। আজকে তো ঠান্ডা একটু বেশি, হাত পা মানে ঠান্ডা এবারে হাত পা কোকড়া হয়ে যায়, বতসামত হয়ে যায়, এইটা আমরা অনুভব করতেছি আর কি। কুয়াশাও খুব, মানে ঠান্ডাও খুব। ঠান্ডা তো কষ্ট হয় না, কি করবেন, আলু খেতে মাটি না দিলে তো হয় না। সকালবেলা ভাই খুব ঠান্ডা, খুব শীত, লোকজন নেই রোডে, ভাড়া ভাড়া একেবারে নেই। রাজধানীর কারওয়ান বাজারে অনেকটাই কমেছে সবজির দাম। শুক্রবার সরবরাহ বাড়ায় অনেক পাইকাররাই পড়েছেন লোকসানে। কারওয়ান বাজারের পাইকারিতে ভালো মানের বাঁধাকপি বিক্রি হয়েছে প্রতিটি সর্বোচ্চ 32 টাকা দরে। এছাড়া সকালে কিছুটা নিম্নমানের বাঁধাকপি বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে। বাজারে ফুলকপি বিক্রি হয়েছে প্রতিটি সর্বোচ্চ 35 টাকায়। পাইকারিতে মিষ্টি কুমড়া মানভেদে 15 থেকে সর্বোচ্চ 25, শিম মানভেদে 15 থেকে 40, বেগুন 32 থেকে 50, শালগম 20 থেকে 30 টাকা কেজি। পাইকারি বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়ায় আড়তে কমেছে সবজির দর। তবে খুচরা বাজারে এসব সবজির কোনোটি বিক্রি হচ্ছে পাইকারির চেয়ে প্রায় দ্বিগুণ দামে। বাজার আজকে অত্যন্ত খারাপ। আজকে পাতাকপি অনেক চাপ ছিল, এখন মনে করেন 30 টাকা মাল বেচে আছে মাত্র 20 টাকা। আমরা পাইকারি বাজারে হয়তো 2-1 টাকা বাড়ে বা 2 টাকা 3 টাকা বাড়ে, বেশি না। ওরা মনে করেন 35 টাকা কেজি কিনে নিয়ে 36 টাকা নিয়ে 50 টাকা কেজি বেচে। 30 টাকা করে কিনি, আমি বিক্রি করি 50 টাকা করে। কেন, আমার রোড খরচ আছে, আমি আর একটা ভ্যান ভাড়া নেই 100 টাকা। আমি সারাদিন সকালবেলা আসি,
রাত 10টা বাজে আসি। 15 বা 20 কেজি মালে আমার 1000 টাকা আসে। সাপ্তাহিক ছুটির দিনেও বায়ু দূষণে বিশ্বের 126 নগরীর মধ্যে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। সকালের দিকে ঢাকার বায়ুর মান ছিল 262, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের পরিস্থিতি নিয়ে তুলে ধরা হয় সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউওয়্যার এ প্রতিবেদন তুলে ধরে। বায়ু দূষণে 217 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিল ভারতের রাজধানী দিল্লি। গত সোম ও বৃহস্পতিবার ঢাকার বায়ুমান 300-এর বেশি ছিল, যা ছিল দুর্যোগপূর্ণ। ঢাকা ও আশপাশের জায়গায় বেশি দূষণের মধ্যে মার্কিন দূতাবাস, পুরান ঢাকার বেচারাম দেউরি ও ইস্টার্ন হাউজিং রয়েছে। বায়ু দূষণের এ অবস্থা মোকাবেলা এবং রক্ষা পেতে পরামর্শ: ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরা, খোলা স্থানে ব্যায়াম না করা ও ঘরের জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আইকিউওয়্যার। নীলফামারী হানাদার মুক্ত দিবস আজ। 1971 সালের এই দিনে নীলফামারী সদর উপজেলাকে পাক হানাদার মুক্ত করেন বীর মুক্তিযোদ্ধারা। দেশমাতৃকার টানে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েন মুক্তির সংগ্রামে। শুরুতে মিটিং, মিছিল আর সভা সমাবেশের মধ্য দিয়ে গড়ে ওঠে আন্দোলন। মহকুমা শহরের অস্ত্রাগারে রক্ষিত অস্ত্র ছিনিয়ে এনে নীলফামারী বড় মাঠে শুরু হয় অস্ত্র হাতে নেয়ার প্রশিক্ষণ। এরপর ভারত প্রশিক্ষণ নিয়ে 6 নম্বর সেক্টরের অধীনে অস্ত্র হাতে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েন যোদ্ধারা। 9 মাসের গেরিলা আক্রমণ আর সম্মুখ যুদ্ধে জেলার ডোমার, ডিমনা, জলঢাকা, কিশোরগঞ্জ উপজেলা মুক্ত করে তারা। এদিকে আসেন নীলফামারী শহরের দিকে। 13 ডিসেম্বর ভোরে হানাদার মুক্ত হয় পুরো জেলা। জেলা শহরের মহকুমা প্রশাসকের কার্যালয় ও চৌরঙ্গি মোড়ে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। একদিনে 39 জনের দণ্ড মওকুফ ও 1500 মার্কিনী সাজা কমানোর প্রেসিডেন্ট জো বাইডেন। একদিনে এতজনের সাজা মওকুফের ঘটনা কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য এটাই প্রথম। যাদেরকে ক্ষমা করা হয়েছে তাদের মধ্যে একটি বড় অংশকে কোভিড-19 মহামারী চলাকালীন গৃহবন্দী রাখা হয়েছিল। এছাড়া 39 জন মারিজুয়ানা মাদক গ্রহণের মতো অসহিংস অপরাধের জন্য সাজা ভোগ করছিলেন। প্রেসিডেন্ট বাইডেনের ছেলে হান্টারকে ক্ষমা করার 2 সপ্তাহ পরই এলো এই ঘোষণা। বাইডেনের এই ঘোষণা পরিবার থেকে আলাদা হয়ে যাওয়াদের পুনর্মিলন ঘটানো, সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য বাড়ানো এবং বিচ্ছিন্নদের পরিবারে ফিরিয়ে আনার প্রতিশ্রুতির প্রতিনিধিত্ব করে বলে জানিয়েছে হোয়াইট হাউস। নতুন প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে ফ্রান্স। স্থানীয় সময় শুক্রবার নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করবেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। কে হতে যাচ্ছেন পরবর্তী ফরাসি প্রধানমন্ত্রী, এ নিয়ে রয়েছে নানান গুঞ্জন। চলতি মাসের শুরুতে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর পদত্যাগ করেন প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। এর জেরে রাজনৈতিক সংকট দেখা দেয় ফ্রান্সে। নতুন প্রধানমন্ত্রীকে নিয়োগ দিতেই ম্যাক্রন পোল্যান্ড সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন বলে নিশ্চিত করেছে প্রেসিডেন্ট কার্যালয়। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।